বারবার বড় লক্ষ্য নির্ধারণ আর সীমিত বাস্তবায়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে এমনটাই যেন নিয়মে পরিণত হয়েছে। সেই ব্যবধান থেকে বেরিয়ে আসতে 2026-27 অর্থবছরের জন্য 1,86,000 কোটি টাকার এডিপির সুপারিশ রেখে গেছে অন্তর্বর্তী সরকার। যদিও বিশ্লেষকরা বলছেন এমন সুপারিশের বাস্তব কোনো ভিত্তি নেই। অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক সরকারের চিন্তাভাবনার মিল না থাকায় এটি আটকে থাকবে কাগজে কলমেই। চলতি অর্থবছরের জন্য এডিপির বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,000 কোটি টাকা, যেখানে অর্থবছরের প্রথম 7 মাসের প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা গেছে 50,556 কোটি টাকা। তার আগে 2024-25 অর্থবছরে এডিপির জন্য বরাদ্দ ছিল 2,78,000 কোটি টাকা, যদিও ব্যয় হয়েছিল মাত্র 1,54,000 কোটি টাকা। 2023-24 জন্য প্রায় 3.5 লাখ কোটি টাকার বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছিল 2,05,000 কোটি টাকা। একইভাবে অন্যান্য অর্থবছরেও এডিপির বরাদ্দের চেয়ে অনেকটাই পিছিয়ে বাস্তবায়নের হার। এটাও একটা প্রতিযোগিতা আছে যে কোন সরকার কত বেশি আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৈরি করতে পারে, যাতে তার কৃতিত্ব নিতে পারে যে না, আমি বার্ষিক উন্নয়নের জন্য অনেক বেশি ব্যয় করছি। প্রশাসনিক কিছু জটিলতা আছে, তারপরে আছে সক্ষমতার ঘাটতি বলবো আমি, এবং সমন্বয়, এই তিনটা মোটা দাগে। এবং আরেকটা পাশে আছে এর মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ। এই 4-5টা কারণে কিন্তু আমার বাংলাদেশে কখনো এডিপি বাস্তবায়নটা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা যেতে পারে না। বরাদ্দ আর বাস্তবায়নের এমন ব্যবধান দূর করতে আগামী অর্থবছরের জন্য একটি সুপারিশ রেখে গেছে অন্তর্বর্তী সরকার, যেখানে বলা হয় রাজনৈতিক কারণে দেশের এডিপির বড় লক্ষ্য নির্ধারণের এই সংস্কৃতি তৈরি হয়েছে। তাই উচ্চাভিলাষী এই লক্ষ্যের সাথে মিল খুঁজে পাওয়া যায় না বাস্তবায়নের অঙ্কে। এমন বাস্তবতায় 2026-27 অর্থবছরের জন্য আগের এডিপিগুলো থেকে অন্তত 1 লাখ কোটি টাকার মতো কমিয়ে 1,86,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার। যদিও এটিকে মূল্যহীন ও বাস্তবতা বিবর্জিত বলছেন অর্থনীতিবিদরা। এই ধরনের আপনার একটা যে রিকমেন্ডেশন দেয়া, এটা কাগজে কলমেই ব্যাপার, এটা এর বাস্তব কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। কারণ এই সরকার তো আগের সরকারের লিগেসি নিয়ে চলবে না, তার নিজস্ব চিন্তা যে আছে সেটাই তো তারা বাস্তবায়ন করবে। বাজেট কমিয়ে দেওয়া মানে কিন্তু অর্থনীতির জন্য ভালো না। আমরা অর্থনীতির সমিতিতে কিন্তু সবসময় বলি যে বাজেট একটা বড় আকারের বাজেট, যা হয় তার চুপ করার সক্ষমতা বাংলাদেশে আছে। অন্য জায়গায় আমি নজর না দিয়ে শুধু ওই বাজেটের হিসাবটা কম করে করলাম, আমি বরাদ্দ কমাই দিলাম, রাজনৈতিক প্রকল্পগুলোকে বাদ দিয়ে আমি কিন্তু আসলে আমার অর্থনৈতিক গতিকে আমি কিন্তু সচল রাখতে পারবো না। তবে আগামী বাজেটে এডিপির লক্ষ্য নির্ধারণে সরকারকে পুরনো কৌশল থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সাথে ক্রমবিন্যাস করে ইস্তেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।